সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ভিলেজ চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার মানুষেরা কিভাবে জমি থেকে আলু তোলে। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শস্য ভাণ্ডার বগুড়ায় মোট সবজি আবাদের প্রায় 50% জমিতেই আলু চাষ হয়। বগুড়া জেলার কাহালু থানা জামগ্রাম ইউনিয়ন পরিশেষ গ্রামে বেশি আলুর চাষ হয়ে থাকে। কৃষকেরা বিভিন্ন জাতের আলু চাষ করে, যেমন দেশি পাকড়ি, রোমানা, অ্যারিস্টিক। আর এই আলুর গাছের জীবনকাল 85 থেকে 90 দিনের মতো। আলু তোলার শুরুতে আলুর গাছের বাগুর বা খুঁটোর মাটি এইভাবে কোদাল দিয়ে আলগা করে নিতে হয়। আলুর গাছের বাগুর কোদলানোর পর এবার আলু তোলার পালা। সো আলুর গাছ এইভাবে টান দিয়ে গাছটা মাটিতে ঝাড়লেই এই আলুগুলো সব মাটিতে পড়ে যায় এবং একটি একটি করে আলু খুঁটে এই গামলায় রাখা হয়। সো গ্রাম বাংলার মানুষেরা কিন্তু এইভাবে আলু তুলে থাকে। আপনি যে আলুটা দেখতে পারতেছেন এটি হচ্ছে দেশি পাকড়ি। দেশি পাকড়ি এই আলুগুলো তোলার পর এরকম টকটকে লাল দেখা যায়। আর এই আলুর বিঘা প্রতি ফলন 50 থেকে 60 মণ। আর এই আলুর বর্তমান বাজার মূল্য 1200 থেকে 1500 টাকা মণ। অন্যান্য আলুর তুলনায় দেশি পাকড়ির আলুর স্বাদটা অনেকটাই বেশি। গ্রাম বাংলার মানুষেরা দেশি আলুর তরকারিটাই বেশি রান্না করে থাকে। গত বছরের চাইতে এবার আলু চাষ করতে বেশি খরচ পড়েছে, কারণ কীটনাশকের দাম, সারের দাম, আলুর বীজের দাম বৃদ্ধির কারণে আলু চাষের খরচটা একটু বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু এই আলুগুলো দাম একটু বেশি। আলু চাষে খরচ বেড়ে যাওয়া, প্রতিকূল আবহাওয়া আর পচন রোগের কারণে ফলন কম পাওয়ায় দিশেহারা কৃষকেরা। গত বছর আলু চাষ বেশি হওয়ায় এবার কৃষকেরা লাভের আশায় বেশি আলু চাষ করেছিলেন। ফলন কম হওয়ায় লাভের জায়গায় লোকসানের হিসাব গুনছেন চাষিরা। মেঘলা বা বৃষ্টির দিনে আলু তোলা ঠিক না। সকালের সময় আলু উঠানোর জন্য বেশ উপযোগী। আলু পরিপক্ক হলে তুলতে হয়। আর আলু তোলার পূর্বে 7 থেকে 10 দিন আগে গাছের গোড়া কেটে ফেলা দরকার। আর অবশ্যই লক্ষ্য রাখবেন আলু যেন কোদাল দিয়ে কেটে না যায়। জমির চারিদিকে তাকালে দেখা যায় শুধু আলুর বস্তা আর বস্তা। আপনি যদি এই দৃশ্যটাকে উপভোগ করতে চান তাহলে সরাসরি আমাদের এই লোকেশনে আসতে পারেন। আলুগুলো তোলা শেষ হয়ে গেলে জমি থেকে এইভাবে ভাড়ে করে ভ্যানে করে বয়ে নিয়ে আসা হয়।
আলুগুলো বয়ে নিয়ে আসার পর কাদামাটি ছাড়ানোর জন্য এইভাবে আলু পানিতে ধৌত করা হয়। আলু পানিতে ধৌত করার পর এই আলুগুলো নিয়ে যেয়ে আলুগুলো ঢালা হয়। এই আলুগুলো ধৌত করা হয় এই ক্যারেটে ধৌত করার পর এই আলুগুলো এখানে ঢালা হচ্ছে। এখানে সম্পূর্ণ আলু ঢালার পর এখান থেকে আবার এই আলুগুলো বাছাই করতে হবে। এখানে 3টি সামের আলু বাছাই করতে হবে, ছোট বড় মাঝারি। সবগুলো আলু বাছাই করার পর এই আলুগুলো এখন বস্তায় ভরানো হবে। সো এইভাবে বস্তায় ভরানোর পর এই বস্তাগুলো সম্পূর্ণ ভরানোর পর এই বস্তার মুখ এইভাবে সুতলি দিয়ে বেঁধে দিতে হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম গ্রাম বাংলার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আলু কিভাবে লাগাতে হয়, কিভাবে আলু রোপণ করতে হয়, এটি নিয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে। চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন।